বালুরঘাট ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ভাইরাল ভিডিও। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে বালুরঘাট ল কলেজে এক ছাত্রনেতা অপর এক ছাত্রের কলার ধরে হিড়ির করে টেনে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জেলা বিজেপি সম্পাদক বাপি সরকারের অভিযোগ, গোটা রাজ্যের বিভিন্ন কলেজে একই চিত্র। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার বালুরঘাট ল কলেজের ভিডিও এটি। নির্বাচনের সময় এদেরই কাজে লাগায় তৃণমূল। দেখুন, আজকে পুরো বাংলাতে যে কলেজের যে কালচার, তৃণমূলের দ্বারা ছাত্র পরিষদের দ্বারা যেভাবে, আর বাংলাতে হচ্ছে একই পরিস্থিতি। আজকে দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই বালুরঘাট আর আমাদের কোয়েট কলেজে একই অবস্থা হয়েছে। সেই একই অবস্থা ল কলেজে। দুর্ভাগ্যজনক বিষয়, আসলে এটা তৃণমূল কংগ্রেসের, এরা সম্পদ। সুকান্তদা বারবার বলেছে এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এদেরকে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা করবে, না এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না কোনো ব্যবস্থা হবে। এরা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোটে জিতানোর জন্য কাজ করে। আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নির্বাচনে এই ল কলেজ থেকেই নিয়ে এসে ছাত্রদেরকে নিয়ে এসে আর স্ট্রং রুমে এবং গণনা কাউন্টিং রুমে আর রিগিং করা হয়েছিল। তো একই অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেবে না, বালুরঘাটের মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আর সেই কারণে আগামী দিন মানুষের জবাব দেবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা মিথ্যা, একটা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে। ছবিটা কবেকার সেটা প্রমাণ করতে হবে। ছবিটা কবেকার সেটা নিয়ে একটা দাবি তুলছে। দেখুন, কবের ছবি কবেকার ছবি সেটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে যেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা দেখেছি যে ল কলেজের ভিতরে একজন ছাত্র আরেকজন ছাত্রর কলার ধরে নিয়ে যাচ্ছে, দুজনেই ছাত্র। এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই। যদিও জেলা তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যে ভিডিও ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার। দেখুন, এই ছবিগুলোর সত্য সততা সম্পর্কে আমার ব্যক্তিগত এবং আমার দলের তরফে সন্ধিয়ার আমরা আছি। আজকে যে ছবিটা আমি দেখেছি, যেটা ভাইরাল করেছেন এবং সুকান্তবাবু যে বক্তব্যগুলো রেখেছেন, তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি তার বিরোধিতা করছি। একজন বন্ধু, আমরা অনেক সময় আমরা এই বয়সেও একজন বন্ধুর ওটা দেখলাম একটা টাই ধরে টেনে আর টাইটা ধরে আছে, দুই বন্ধু হেঁটে যাচ্ছে। এটা বন্ধুত্বপূর্ণ কিনা আমার জানা নেই এবং এটা মারপিট কিনা আমার জানা নেই। তবে ছবি দেখে যেটা আমার মনে হলো, এটা দুই বন্ধু মিলে একজন বন্ধু আর একজন বন্ধুর টাই ধরে যাচ্ছে। জোর করে কোথাও আমি দেখলাম না জোর করে টেনে নিয়ে যাচ্ছে বা কোনো রকম হিংস্রতা রয়েছে, কোনো রকম প্রভোকেশন রয়েছে, এরকম আমি কোথাও দেখলাম না। যদি অন্যদিকে ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসি সন্তোষ কুমার তিওয়ারি জানিয়েছেন এরকম কোনো অভিযোগ তিনি পাননি। আমরা জানি না ব্যাপারটা, ঠিক আছে। এটা আমাদের কোনো আমাদের কাছে কোনো কমপ্লেনও আসেনি। সেরকম যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা কি কলেজের নাকি কলেজের? কলেজে সেরকম আমার নলেজে নেই। কি মনে হচ্ছে ছবিটা দেখেছে? এই ছবি কাউকে আপনি চিনতে পারছেন, কাউকে চেনেন বা কিছু? এটা মনে হয় হতে পারে একটা বন্ধুকে যেভাবে হাত ধরে বা এরকম যে সেটা ধরে নি, সেইরকম মনে হচ্ছে। আর সেরকম কিছু নেই। আচ্ছা, এখানে কোনো গন্ডগোলের কোনো ঘটনা বিগত কয়েকদিন? না। আপনাদের ইউনিয়ন রুমের কি খবর? ইউনিয়ন নাই, আমাদের ইউনিয়ন একদম বন্ধ। আমাদের ইউনিয়ন নাই কতদিন ধরে? মোটামুটি লাস্ট 4 ইয়ার্স ধরে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথাও হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।